প্রিয় হাজিরিন, আমরা যারা আজকের এই মুহূর্তে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব এক নম্বরে 2 রাকাত নামাজ পড়ব আমাদের ভাইদের জন্য। 2 নম্বরে সাধ্য মতো আমরা চেষ্টা করব অর্থনৈতিক সহযোগিতা করতে, কিভাবে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায় সে কাজ করতে। 3 নম্বর কাজ হচ্ছে আপনি আমি নবীজির শিখানো দোয়াগুলা পড়ার চেষ্টা করব। 4 নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেগফারটা কেমন দামি। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তেগফার যদি অধিক পরিমাণে পড়েন, 4 দিক বিপদ মুসিবতে ভরে যাবে, কণ্ঠকাকীর্ণ হয়ে যাবে, 4 দিক বেরোবার কোনো রাস্তা পাবেন না। সেই সময়ে যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাঁচায়া দিবে। এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা চিন্তাও করতে পারেন নাই। এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। সেই ইস্তেগফার আমি আপনি পড়ব, আমার ভাইদের জন্য দোয়া করব। যারা এখন পানিবন্দী অবস্থায় আছে, পানিবন্দী অবস্থায় যারা আছে, তারাও অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 5 নম্বর আমল হচ্ছে এই সময়ের সবচেয়ে নিজেকে আপনি দোয়া ইউনুসের মধ্যে রাখবেন। 5 নম্বরে দোয়া ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেছেন, বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই ত্রিমুখী যখন বিপদ যখন ওনার উপরে আছড়ে পড়েছে, সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যেই দোয়া পড়েছিলেন, এই দোয়াটা আমাদের মুখস্থ আছে সবার? বলেন তো সবাই। এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। যদি আপনি ঈমানের সঙ্গে পড়েন, মন থেকে দিল থেকে যদি আপনি মহব্বত নিয়ে পড়তে পারেন, আমরা বিশ্বাস করি এই বিপদেও যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমার বয়স যতটুকুন হয়েছে, এই বয়সে কুমিল্লা এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখি নাই, ওনারাও দেখে নাই। এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায়, ফেনীতে, নোয়াখালীতে হয়েছে, এটা আমরা কখনো দেখি নাই। এরকম ভয়াবহ আকার ধারণ করছে। সিলেটের অবস্থা এখন কিছুদিন পর পরই ভয়াবহ হচ্ছে। আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে। সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মালিক যদি রাস্তা খুলে দিতে চায়, চতুর্দিকের শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যাদেরকে আল্লাহ তাআলা যে হালতে রাখছেন, এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আজকেও আমরা নিজেরা দোয়া করব, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোনো মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না। আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বলেন, মসজিদ কিসের প্রাণ কেন্দ্র? এটা এই বন্যার্থ পানিবন্দী মানুষের এই সময়ে আপনি একটু মিলায় দেখেন, মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বিভিন্ন মসজিদ থেকে এলান করা হয়েছে আপনারা আসেন মসজিদে, আসেন মাদ্রাসায়, সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে। যে মসজিদগুলো মানবতার প্রাণ কেন্দ্র, আমরা সাধ্য অনুযায়ী
গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা কালেকশন করব। আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না, সরাসরি আমাদের ইয়ংরা তারা ইনশাল্লাহ মসজিদের বাহিরে থাকবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন, এই অর্থটা উঠিয়ে যথাযোগ্য জায়গায়, যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে। এখন টাকার চাইতে আরো অনেক সেবার বেশি প্রয়োজন, খাবারের বেশি প্রয়োজন। শুকনা খাবার, স্যালাইন, পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে, এরকম অনেক কিছুর বহু প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যে অঞ্চল এখন বন্যায় কবলিত, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী, কুমিল্লা বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে, কোনো খাবার নিতে পারে নাই, কিছু নিতে পারে নাই, এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে, কিছু যেন তাদেরকে দেওয়া যায়। এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না, সবাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায়, মানুষের সেবায় যেন আমার 1 টাকা যেন কাজে লাগে, আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন।